ভাই আমি তো বাড়ির সামনে আয়া পড়ছি, কই আপনি? দেখতাছি না তো। ভাই একটু সামনে আয়েন, সামনে আয়া বাম সাইডে একটা গলি দেখবেন, গলি ভিতরে আয় পড়েন। এই যে ভাই, এই যে এদিকে আসেন, এদিকে আসেন। ভাই আপনার লগে কথা হইছিল? হ্যাঁ ভাই, আমার লাগে কথা হয়েছে। আসেন ভাই, ভিতরে আসেন। ভাই আপনি এই চিপাই কই লয়ে যান? রাস্তায় দাঁড়াইলেই তো হইতো। আরে ভাই সমস্যা নেই, এই জায়গায় সুন্দর মতো কথা বলা যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে এখন আপনার ফোনটা দেখান। আচ্ছা ভাই, ফোন দেখানোর লাগে তো আপনার এই জায়গায় আনছি। ভাই জায়গাটা তো অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে, পরে যদি কোনো সমস্যা হয়। আরে কোনো সমস্যা হবে না, এটা হলো আমার এলাকা। এলেন আপনি ফোন দেখেন। হ্যাঁ ভাই ফোন তো দেখতাছি, কিন্তু দামটা একটু কম রাখেন। আপনারা একদম পানির দামে মোবাইলটা দিয়ে দিছি, এর সাথে কম আর হইব না। ফোন কেনার আগে ফোনের ক্যামেরাটা ভালো মতো চেক করে দেখতে হইব। ক্যামেরা খারাপ হইলে আমি ফোনই কিনবো না। বাহ, ক্যামেরা তো দেখা যায় একদম ক্লিয়ার। ক্যামেরা ভালো মানে মোবাইলও ভালো, খুব সুন্দর ছবি তোলা যায়। না, মোবাইলটা ভালোই আছে, এত কম দামে পাইছি, কিনা ফালাই। কিনলে ভালোই লাভ হইব। ভাই সবকিছুই তো দেখলাম, ফোনটা তো সব দিক দিয়েই ঠিক আছে, কিন্তু ভাই দামটা একটু কমায় রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 2000 টাকা কম দিয়েন, এর কম আর দিতে পারুম না। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি মোবাইলটা ধরেন, আমি টাকাটা বাইর করি। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই ফোনটা একদম কম দামে পেয়ে গেছেন, এরকম কম দামে এই মোবাইল আর কোথাও পাইবেন না। এলন ভাই টাকা। ঠিক আছে ভাই, এলেন মোবাইল। ভাই টাকাটা তো গুনলেন না, গয়না নেন। আরে ভাই সমস্যা নাই, আপনি বিশ্বাস করে দিচ্ছেন না, গোনা লাগবো না। তাহলে ভাই আপনি থাকেন, আমি আসি। আচ্ছা। ফোনটা তো কিনলাম, ফোনটা দেখা তো ভালোই মনে হইতাছে, ক্যামেরা ট্যামেরা সবই ঠিক আছে, একদমই নতুনের মতো। কিন্তু শালা কি পাগল নাকি? এত দামি মোবাইলটা এত কম দামে বেচা ফেলাইলো আমার কাছে। দাঁড়া, কি ব্যাপার ভাই, কি আপনি চিনলেন না তো? মোবাইলটা। আরে ভাই এটা তো আমার ফোন। আরে দেখি না। আরে ভাই আমার ফোন আপনি নেন কে? আরে যা। আরে ভাই খারান। যা। ভাই আমার ফোনটা দিয়া যান, আপনি কই যাইতাছেন বুঝতাছি না কিছু। কার ফোন? এটা তো আমার ফোন ভাই। দূর মিয়া, কিসের আপনার ফোন? ফোনটা আমার মোবাইল এটা হারায় গেছিল। ভাই আপনি এগুলো কি কইতাছেন? আমি কিছু বুঝতাছি না। আমি একটু আগে একজনের কাছ থেকে টাকা দিয়ে কিনছি ফোনটা। তুই টাকা দিয়ে কিনছস নাকি কাগজ দিয়ে কিনছস, ওটা কি আমার দেখার বিষয় আছে? আমার মোবাইল আমি খুঁজে পাইছি, এটাই তো বেশি। কিরে, ওরা এলাকার ছোট ভাই সবুজ না? কি হয়েছে ওখানে দেখি তো। আরে ভাই দেন, আমার ফোনটা দেন তো। ছাড়েন। ওই তুই মোবাইল নিছস কে? এই কি হয়েছে দেখো, তোরা গ্যাঞ্জাম করতেছিস কে লেগে? ভাই আমি একটু আগে এই ফোনটা একজনের কাছ থেকে কিনছিলাম, কিন্তু ওই আমার কাছ থেকে ফোনটা কাইরা নিয়ে যাইতাছে। কিরে ওই, তুই হার কাছ থেকে মোবাইল কেন নিতে চাস কে লেগে? ভাই আমার মোবাইলটা না হারায় গেছিল, হের কাছে পাইছি, এর লেগে আমার মোবাইল আমি নিয়ে যাইতাছি। না ভাই, হ্যাঁ মিছা কথা কইতাছে, এই মোবাইল আমার। আমি একটু আগে এই মোবাইলটা নগদ 20,000 টাকা দিয়ে কিনে আনছি। আপনি এক কাজ করেন, যার কাছ থেকে মোবাইল কিনছেন তারা ফোন দিয়ে ডাইকা নিয়ে আহেন। ভাই এর ফোন তো বন্ধ কইতাছে। তার ফোন বন্ধ মানে? আপনি কি তারে চিনেন না? না ভাই, আমি তো ওনারে চিনি না। বিক্রয়.com এ ফোনের অ্যাড দিছিল, তারপরে ওই অ্যাড দেখা এখানে আইসা ফোনটা কিনছিলাম। তো আপনি ফোন যে কিনছেন, আপনার কাগজপত্র ডকুমেন্ট এগুলো কোথায়? উনি তো আমার আগেই কইছিল ফোনের কোনো কাগজপত্র নাই, এই কারণেই কাগজপত্র ছাড়াই কিনছি। আপনার কাছে কোনো কাগজপত্র নাই, ফোনের কোনো ডকুমেন্ট নাই, তাহলে আমি বুঝবো কিভাবে এটা যে আপনার ফোন? হ ভাই দেখছেন, ওনার কাছে কোনো ডকুমেন্ট নাই, এজন্যই কইতাছি ফোনটা আমার। হের কাছে তো ডকুমেন্ট নাই, তোর কাছে তো ডকুমেন্ট আছে, তাহলে তোর কাছে কি ডকুমেন্ট আছে ওটা দেখা, আর আপনার মোবাইলটা আমারে দেন তো। ভাই আপনি বড় ভাই মানুষ, আপনার অনেক সম্মান করি, আপনি এই ঝামেলা ভিতরে জড়ায়েন না, আপনি এখান থেকে জানগা। দেখ, তোর এলাকায় কি আকাম কোকাম করস সবকিছু আমার কান পর্যন্ত আসে। এখন সত্যি করে ক, তোরা এই লোকটারে কেমনে ফাঁসাইছস? যদি সত্যি করে স্বীকার না করস, তোর বাপের সাথে আমার কি সম্পর্ক খুব ভালো করে জানোস, আমি তোর বাপের কাছে সবকিছু জানামু। আচ্ছা ঠিক আছে ভাই, কাহিনী কি হয়েছে সবকিছু আপনারা খুইলা কইতাছি, তাইলে শুনেন। তোরে ডাকছি গা, শোন, আজকে একটা মুরগি আইবো, আরে ভালো করে কাটিং দেওয়া লাগবো। ঠিক আছে কাটিং দিয়ে দিমু, কোনো ব্যাপার না, কিন্তু টাকা আমারে 50% দেওয়া লাগবো। 50% না দিলে কাজ কিন্তু করুম না। ঠিক আছে, তোরে 50%ই দিমু, কিন্তু কাজ কিভাবে করবি ওটা তোরে আমি বুঝাই দিতে আসি। আরে বেটা, এইসব আমার বুঝাই দেওয়া লাগবো না, এইসব আমি ছোটবেলা থেকে কইরা খাই, কি করা লাগবে খালি এটা বুঝাই কও। আমি বিক্রয়.com এ মোবাইলের অ্যাড দিছি, এখন টাকা নিয়ে মোবাইল কিনতে আইতে আছে। আমি মোবাইলটা ওর হাতে বুঝাই দিয়ে গেলে গা, তুই মোবাইলটা কর দিয়ে দিস। আরে বেটা, এটা তো একবারে সহজ কাজ। ঠিক আছে হইয়া যাবো, তাহলে এখন যা। আচ্ছা ঠিক আছে। ভাই সাইনে কইছিল এই কাজটা করে দিতে পারলে আমার কিছু টাকা দিব, তাছাড়া আমার টাকার অনেক দরকার ছিল, এই জন্য লোভে পড়া এই কাজটা করছি। যাই হোক, তুই আরেকজনের কথা শুই না লোভে পড়ে কাজটা ঠিক করস নাই। আর ভাই আপনিও কাগজপাতি ছাড়া মোবাইল কিনা অনেক বড় ভুল করছেন। ভাই আমি তো কাগজপত্র ছাড়া ফোনটা কিনছি, কারণ হ্যাঁ আমারে কইছিল কাগজপত্র ছাড়া ফোন কিনলে কোনো সমস্যা হইব না, এই কারণে কম দামে পায়া কিনা ফেলাইছি। তাইলে তো ভাই দোষ আপনারই, অল্প কিছু টাকা বাঁচানোর জন্য কাগজপাতি ছাড়া মোবাইল কিনছেন, এই ধরেন আপনার মোবাইল। আর কখনো কাগজপাতি ছাড়া সস্তায় ফোন কিনবেন না। আর তোরে শেষবারের মতো কয়ে দিতেছি, টাকা পয়সা ইনকাম করলে হালাল পথে ইনকাম করবি, এরকম দান্দাবাজি করে কখনো হারাম পথে ইনকাম করবি না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি যান। আচ্ছা ভাই আসি।
অনেকেই কাগজপত্র এবং ডকুমেন্ট ছাড়া কিছু টাকা কমের জন্য এইভাবে সস্তায় ফোন কিনে, কিন্তু সবসময় মনে রাখবেন ভাই, এটার জন্য আপনার ভয়ঙ্কর শাস্তি হতে পারে। তাই সস্তায় পেলেও কাগজপত্র এবং ডকুমেন্ট ছাড়া কোনো কিছু কিনা এভাবে কখনোই উচিত না।